আচ্ছা, আমরা কিন্তু অধিকাংশ মানুষ বিকাশ অ্যাপ ব্যবহার করে থাকি এবং কি বিকাশ অ্যাপের মাধ্যমে কিন্তু অনেক সময় আমরা টাকা লেনদেন করে থাকি। আবার দেখা যায় যে একটা নাম্বারে টাকা পাঠাতে গিয়ে সেইটা আমরা ভুল নাম্বারে টাকাটা পাঠিয়ে দিই। তো এইটা আসলে কিভাবে ব্যাক আনা যায় এবং কি ব্যাক আনা সম্ভব কিনা, আপনারা কিভাবে এই টাকাটা ফেরত পাবেন, এইটাই আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এক্সাম্পল হিসাবে একটা নাম্বারে আমি টাকাটা পাঠিয়ে দিব এবং কি সেইটা আমি ব্যাক আনবো। কিভাবে আনতেছি এইটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের যে বিকাশ অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমি এইখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি বিকাশের। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমার ব্যালেন্সে মানে তেমন টাকা নেই, মানে 12 টাকা আছে, 12 টাকা 73 পয়সা রয়েছে। আচ্ছা, আমি যদি একটা নাম্বারে টাকা সেন্ড করি, দেখেন আমি একটা নাম্বারে আমি টাকা সেন্ড করে দিচ্ছি। এখানে দেখেন আমি এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। আমি এক্সাম্পল হিসেবে আমি 10 টাকা পাঠিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমি আবার পাসওয়ার্ড দিয়ে আমি এইটা টাকাটা পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দেওয়ার পর পিন নাম্বারটি সঠিক নয়, আমি আবার দিয়ে দিচ্ছি। তো টাকাটি পাঠিয়ে দেওয়ার পর দেখেন আমার এইখানে কিন্তু 2 টাকা থাকবে। আমি আপনাদেরকে যদি ব্যালেন্সটা চেক দিয়ে দেখাই, দেখেন দাঁড়ান, দেখেন এইখানে কিন্তু 2 টাকা 73 পয়সা রয়েছে। তার মানে কি আমি 10 টাকা যে সেন্ড করেছি সেই নাম্বারে কিন্তু 10 টাকা চলে গিয়েছে। এখন কথা হচ্ছে যে ধরুন এই যে নাম্বারটাতে আপনি টাকাটা পাঠিয়েছেন, এখন দেখতেছেন যে সেটা ভুল নাম্বারে আপনি টাকাটা পাঠিয়ে দিয়েছেন। তখন আপনি সাথে সাথে চেক করবেন যে সেই নাম্বারে অ্যাকাউন্ট করা আছে কিনা, মানে হচ্ছে সেই নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কিনা। যদি না খোলা থাকে তাহলে আপনি সাথে সাথে ব্যাক পাবেন। কিভাবে পাবেন? তো আমরা কি করব, এই সেন্ড মানি অপশনে চলে যাব। চলে যাওয়ার পর এইখানে দেখেন নন বিকাশ একটা নাম্বার দেখাচ্ছে। তো আমি এইখানে যদি ক্লিক করি, দেখেন এইখানে কিন্তু বাতিল দেখাচ্ছে। কারণ এইখানে বাতিল তখনই দেখাবে যখন এই নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্টটা খোলা থাকবে না, তখন কিন্তু আপনি চাইলে এই বাতিলে ক্লিক করে আপনি আবার সাথে সাথে টাকাটা ব্যাক নিতে পারবেন। তো আমি যদি এই বাতিলে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করি, আমার টাকাটা কিন্তু সাথে সাথে চলে আসবে। তো দেখেন আমার এই টাকাটা কিন্তু সাথে সাথে চলে এসেছে। এবং কি আমি যদি দেখি যে আমার টাকাটি এসেছে কিনা, দেখেন এইখানে কিন্তু 12 টাকা 73 পয়সা চলে এসেছে। এখন কথা হচ্ছে যে যদি তাদের অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে সেই ক্ষেত্রে করণীয়টা কি, বা কিভাবে আমরা তখন ব্যাক আনতে পারবো। তো এইটার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা ধরুন এক্সাম্পল হিসেবে একটা নাম্বারে আপনি ভুলবশত টাকা পাঠিয়ে দিয়েছেন, তখন নাম্বারটা চেক করে দেখতেছেন যে এটা ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন। আমরা বেশিরভাগ মানুষ যে কাজটা করি, ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দেওয়ার সাথে সাথেই তাদেরকে ফোন করি যে ভাই আপনার অ্যাকাউন্টে আমার 5,000 টাকা বা 10,000 টাকা চলে গিয়েছে, আপনি এটা আমাকে দয়া করে একটু ব্যাক করেন। তো 95% মানুষ কিন্তু এটা আসলে ব্যাক করে না। তো আমরা এই ভুলটা কখনোই করব না। যদি একটা অ্যাকাউন্টে আমরা টাকা ভুলবশত পাঠিয়ে দিয়ে থাকি, আমরা ভুলেও সেই জনকে মানে তাকে আমরা ফোন করব না। আমরা তাকে ফোন করা বাদ দিয়ে আমরা কি করব, বিকাশের যে হেল্প লাইন আছে, তো আমরা সাথে সাথে সেইখানে ফোন করব। সেইখানে ফোন করে আমরা সকল ইনফরমেশন দিয়ে দিব যে আমি এই অ্যাকাউন্টে ভুলবশতে এতগুলা টাকা পাঠিয়ে দিয়েছি, তো আমি এটা কিভাবে ব্যাক পেতে পারি, দয়া করে আপনি সেটা হোল্ড করে দেন। তো আপনার কাছে তখন কিছু ইনফরমেশন চাবে। তো আপনি যদি সঠিক ইনফরমেশন দিতে পারেন যে আপনি সত্যিই ভুলবশত টাকা পাঠিয়ে দিয়েছেন, সব কিছু যদি আপনি ঠিকঠাকভাবে দিয়ে দিতে পারেন, তখন কিন্তু এই বিকাশ হেল্পলাইন থেকে তার ওই অ্যাকাউন্টটা হোল্ড করে দেবে। হোল্ড করে দিলে কি হবে যে আপনি যে টাকাটা ওনাকে পাঠিয়ে দিয়েছেন, মানে উনি টাকাটা উঠাতে পারবে না, যেটা উইথড্র করতে পারবে না। তো টাকাটা যদি উইথড্র না করতে পারে তাহলে তো আপনার কোনো সমস্যা নেই। তো এরপরে কাজটা কি, আপনি ধরুন ওইটা হোল্ড করে দিলেন, এরপরে চলে যাবেন আপনাদের যদি আশেপাশে যদি কোনো থানা থাকে, অবশ্যই থানা রয়েছে, তো আপনি থানাতে যাবেন। থানাতে যাওয়ার পর আপনি একটা জিডি করবেন। জিডি কি হিসাবে করবেন, যে আপনি ভুলবশত একটা নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন, তো এইটা আপনি ফিরে পেতে চান। তো তখন আপনি একটা জিডি করবেন, জিডি কপিটা নেবেন। নেওয়ার পরে আপনি চলে যাবেন বিকাশের যে কাস্টমার কেয়ার আছে, তো বিকাশের হেল্পলাইনে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি সেই জিডির কপিটা তাদের কাছে জমা দিবেন। তো জমা দেওয়ার পরে আপনার কাছে কিছু ইনফরমেশন চেতে পারে, তো আপনি সঠিক ইনফরমেশন দিতে পারবেন যেহেতু আপনি সত্যি ভুলবশত টাকাটা পাঠিয়ে দিয়েছেন। তো সঠিক ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আপনাকে কিছুদিন সময় দিতে হবে তাদেরকে,
তো কিছুদিন সময় নেওয়ার পরে তারা রিচার্জ করে দেখবে যে আসলে এইটা ঠিক আছে কিনা, বা সব কিছু যদি ঠিক থাকে তো তখন দেখা যাবে যে আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠিয়েছেন সেই অ্যাকাউন্টে কিন্তু ব্যাক চলে আসবে। এখন কথা হচ্ছে যে হোল্ড করার পরে আপনি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জিডি কপি জমা না দেন বা জিডি না করেন, তখন আবার সে কিন্তু টাকাটা উঠাতে পারবে। কতদিনের মধ্যে উঠাতে পারবে? ধরুন আপনি হোল্ড করে রেখেছেন, হোল্ড করে রাখার পর আপনি আর জিডি করেন নাই বা এটা নিয়ে আর খোঁজ খবর নেন নাই, তখন 6 মাস পার হয়ে গেলে কিন্তু ওইটা হোল্ডটা অটোমেটিকলি ছেড়ে যাবে। তখন কিন্তু সে চাইলে আবার টাকাটা উঠিয়ে নিতে পারবে। তবে আপনাকে কিন্তু এই 6 মাসের মধ্যে যা করা কিন্তু করে নিতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনার এই ভিডিওটি দ্বারা উপকার হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।